শুধুমাত্র শিবপুরাণ শুনলেই কি তার ফল পাওয়া যায়? কিভাবে শুনতে হবে শিবপুরাণ? কোন নিয়ম মানলে এই শ্রবণ সত্যিই ফলদায়ক হয়ে ওঠে? ঋষিদের সেই পবিত্র সভায় এবার শ্রী শৌনক ঋষি এই প্রশ্নই করলেন। তিনি বললেন, হে মহামুনি সুত, আপনি শিবপুরাণের মাহাত্ম্য আমাদের শুনিয়েছেন। এখন বলুন, কিভাবে এই পুরাণ শ্রবণ করতে হয়? শ্রোতাদের কি কি নিয়ম মানা উচিত, যাতে সবাই পূর্ণ ফল লাভ করতে পারে? সুতমুনি বললেন, হে শৌনক, মন দিয়ে শোনো। আমি এখন শিবপুরাণ শ্রবণের নিয়ম ও বিধি তোমাদের বলছি। এই নিয়ম মানলে শ্রোতা শিবপুরাণের পূর্ণ ফল লাভ করতে পারবে। প্রথমেই তিনি বললেন, শিবপুরাণ শ্রবণের আগে পবিত্র মন নিয়ে বসতে হবে। যে স্থানে শ্রবণ হবে সেই স্থান পরিষ্কার ও পবিত্র হতে হবে। শ্রোতাদের উচিত ভক্তি ও শ্রদ্ধা নিয়ে শ্রবণ করা। শিবপুরাণের কাহিনী শুরু করার আগে ভগবান শিবের পুজো করা উচিত। গণেশেরও পুজো করা উচিত, যাতে কোনো বাধা না আসে। তারপর ভক্তি ভরে কাহিনী শ্রবণ শুরু করতে হবে। যে ব্যক্তি শিবপুরাণ শ্রবণ করবে তার মন যেন কোনো অন্য দিকে না যায়। লোভ, ক্রোধ, হিংসা এইসব চিন্তা থেকে দূরে থাকতে হবে। মন দিয়ে শুধুমাত্র কাহিনী শুনতে হবে। শ্রোতাদের উচিত সত্যবাদী হওয়া, পবিত্র আচরণ করা এবং শুদ্ধ খাদ্য গ্রহণ করা। অন্যায় কাজ, মিথ্যা কথা, অপবিত্র আচরণ এইসব থেকে দূরে থাকতে হবে। সুতমুনি আরও বললেন, যে ব্যক্তি ভক্তি ভরে শিবপুরাণ শ্রবণ করেন সে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চার ফলই লাভ করতে পারে। তার জীবনের পাপ ধীরে ধীরে দূর হয়, মন শান্ত হয়ে ওঠে, আর ভগবান শিবের কৃপা শীঘ্রই লাভ হয়। শ্রবণ শেষ হলে ভগবান শিবের পুজো করা উচিত। ব্রাহ্মণ ও ভক্তদের সম্মান করা উচিত। সাধ্যমতো দান করা উচিত, কারণ এই পুরাণ শ্রবণ এক মহাপুণ্যের কাজ। সুতমুনি বললেন, যে ব্যক্তি নিয়ম মেনে শিবপুরাণ শ্রবণ করেন সে সর্বদুঃখ থেকে মুক্তি পায়। তার জীবনে আসে শান্তি। শেষ পর্যন্ত সে শিবলোক লাভ করে। তিনি আরও বললেন, এই শিবপুরাণ সব শাস্ত্রের মধ্যে অন্যতম। এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। যে ভক্তি ভরে এর শ্রবণ করে সে এই জীবনেই তার সমস্ত পুণ্য লাভ করতে পারে এবং পরজীবনেও অনেক কল্যাণ তার জন্য অপেক্ষা করে। ঋষিদের সেই সভায় এই কথা শুনে সবাই আনন্দিত হয়ে উঠলেন। তারা বুঝলেন, শিবপুরাণ শুধু সাধারণভাবে শুনলেই হবে না, ভক্তি ভরে নিয়ম মেনে শুনতে হবে। কারণ এই শাস্ত্র মানুষের জীবন বদলাতে পারে, পাপ থেকে পবিত্রতার পথে নিয়ে যেতে পারে, অশান্তি থেকে শান্তির পথে নিয়ে যেতে পারে মানুষের সমস্ত জীবন। যে ভক্তি ভরে শিবপুরাণ শ্রবণ করে সে ভগবান শিবের কৃপা অতি শীঘ্রই লাভ করে। এটাই এই পর্বের মূল শিক্ষা। আগামী পর্বে আমরা শিবপুরাণের মূল পর্ব বিদ্বেশ্বর সংহিতায় প্রবেশ করব। ওং নমঃ শিবায়। নমস্কার।